হ্যালো এভরিওয়ান। তো দেখো প্রশ্নে কি বলেছে, একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি যদি n=3, l=2, m=-1 হয়, তবে ওই পরমাণুর সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হবে কটি? ওকে, কটি সব থেকে বেশি ইলেকট্রন সংখ্যা হবে? এটা কিন্তু WBJEE 2020-তে এসেছে প্রশ্নটা। তো দেখো এই প্রশ্নটা উত্তর কি করে করব। এখানে আমাদের বলেছে যে n=3 এবং l=2 এবং m=-1 সর্বশেষ যে ইলেকট্রনটা তার কোয়ান্টাম নাম্বারগুলো হচ্ছে এটা। ঠিক আছে, তো এবার দেখো n=3 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত? 3। l কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। mটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, lটা দেখো প্রথমে, যদি l এর ভ্যালু 0 হয় তাহলে সেইটাকে আমরা বলি s কক্ষ, তাই না? l এর ভ্যালু 1 হলে পরে সেটাকে বলি p, l এর ভ্যালু যদি 2 হয় d, l এর ভ্যালু যদি 3 হয় তাহলে f, s p d f এরকম হয়, তাই না? তাহলে যেহেতু l এর ভ্যালু 2 বলেছে, তাহলে আমাদের যে সাব শেলটা রয়েছে সেটা কি অ্যাকচুয়ালি d, তাই না? তাহলে আমি বলতে পারি এটা আমাদের ইন্ডিকেট করছে 3D কক্ষটা, তাই না? 3D কক্ষটাকে ইন্ডিকেট করছে। ওকে, তো এবার 3D কক্ষের মধ্যে যেখানে আমাদের সর্বাধিক ইলেকট্রন, হ্যাঁ মানে 3D কক্ষ পর্যন্ত যদি আমি ইলেকট্রনগুলোকে পরপর করে ভরাই, তাহলে সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রন কত ভরা সম্ভব হবে? ঠিক আছে, তো দেখো আমরা করি তাহলে। তার মানে এটা আমাদের ইন্ডিকেট করছে 3D, তাই না? দেখো আমি যদি লিখি 1s 2s 2p 3s 3p 3d 4s, তাই না? এরকমটা যদি লিখি তাহলে দেখো প্রথমে আমাদের 1s রয়েছে, সেখানে আমাদের কটা s কক্ষে কটা থাকতে পারে? সর্বোচ্চ ইলেকট্রন, সর্বোচ্চ কটা থাকতে পারে ইলেকট্রন s কক্ষে? s উপকক্ষে সর্বোচ্চ থাকতে পারে আমাদের 2টা, p তে 6টা, d তে কটা থাকতে পারে? 10টা, f এ থাকতে পারে সর্বোচ্চ 14টা, তাই না? তাহলে এখানে আমি 2টা দিতেই পারি, এখানে 2টা, এখানে 6টা, হ্যাঁ এখানে 2টা, এখানে 6টা, তাই তো? দিলে পরে দেখো তাহলে তারপরে কিন্তু আমাদের কি হবে, তারপরে আমাদের যখন আমি ইলেকট্রনগুলো ফিল আপ করবো তারপরে এই 4s এবং 3d তে এসে ঢুকবে, তাই না? তো দেখো 3d তে যখন এসে ঢুকবে তার মানে কি? তারা ট্রানজিশন মেটাল এলিমেন্টগুলো, তার মানে 20 থেকে আমাদের 30 পর্যন্ত যে ইলেকট্রনিক নাম্বার অফ ইলেকট্রন যাদের, তাদের কি হবে? d তে গিয়ে ইলেকট্রনটা ঢুকবে, তাই তো? 3d তে গিয়ে ইলেকট্রনটা ঢুকবে, তাই না? তার মানে সর্বশেষ ইলেকট্রনটা আমাদের এদের মধ্যে কারো না কারো হবে। ঠিক আছে, বুঝতে পেলে? তাহলে পরে দেখো সব থেকে বেশি যদি আমি d তে সব থেকে বেশি থাকতে হলে কটা থাকতে হবে? 10টা, তাই না? তার আগে ফিল্ড আপ হয়ে যাবে কে? 2, তাই না? তাহলে পরে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা। তোমরা তখন কি করবে দেখো, সবগুলো কাউন্ট করে 30 হয়ে যাবে, 30 করে দিয়ে আসবে, কিন্তু এটা কিন্তু ভুল উত্তর। 30 হবে না। কেন হবে না এবার সেটা বলি। দেখো সব মানে কাউন্ট করলে যদিও 30 হয়, কিন্তু আমাদের উত্তর কিন্তু 30 হবে না। কত হবে দেখো কি করে করতে হবে। যখন আমাদের এই আমরা বুঝতে পেলাম যে 3D যেহেতু হবে, তার মানে কি আমাদের ট্রানজিশন মেটালগুলো, তাই না? তার মানে আমি শেষের দিকে যাই, শেষের দিকে যেগুলো আমাদের ট্রানজিশন এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখি। দেখো আমি যদি বলি যে 25, হ্যাঁ ম্যাঙ্গানিজ যে রয়েছে তার ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে হবে 4s2 3d5, তাই না? তারপর 26 করো, কত হবে? 4s2 3d6। 27 করো, 4s2 3d7। 28 করো, কত হয়ে যাবে? 4s2 3d8, তাই না? এবার 29 করো, এটা কত হয়ে যাবে? 4s1 3d কত হয়ে যাবে? 3d10, তাই না? এরকমটা হয়ে যাবে। এবার তাই তো জানি ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ 29 কি হয়? এক্সেপশন হয়, আর একটা 24 এক্সেপশন হয়, তাই না? এরপরে যখন ইলেকট্রনটা আসবে, পরের ইলেকট্রন মানে 30-র জন্য যে ইলেকট্রনটা আসবে সেটা কোথায় আসবে? 3D তো এখানে ফিল্ড আপ হয়ে গেছে অলরেডি, 29 যখন করে ফেলেছি, তাই না? তার মানে সেই পরে যে ইলেকট্রনটা আসবে সেটা কোথায় আসবে? এসে 30 নাম্বার যার ইলেকট্রনিক অ্যাটমিক নাম্বার যার 30, তার এই যে শেষের যে ইলেকট্রনটা আসছে, সবার শেষের যে ইলেকট্রনটা, সেটা কোথায় ঢুকছে? এসে গিয়ে ঢুকছে। বুঝতে পেলে তো? দেখো ভালো করে আবার আমি জায়গাটা বলছি, যে যদি 29 হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম হয় 4s1 3d10, তাই না? এবার
যখন আমি 29-এর পরে 30 করছি, তার মানে পরে যে ইলেকট্রনটা সেটা এসে কোথায় ঢুকবে, 4sএই ঢুকবে। বুঝতে পেলে তো? আবার এখানে বলে দিয়েছে দেখো যে সর্বশেষ কক্ষে যে ইলেকট্রনটা থাকবে, সর্বশেষ যে ইলেকট্রনটা হবে তার কোয়ান্টাম নাম্বারটাই হবে n=3, l=2, m=-1, তাই তো? যদি এসে গিয়ে ঢোকে, সব থেকে শেষের ইলেকট্রনটা যদি 4sএ গিয়ে ঢোকে, তাহলে পরে তার কোয়ান্টাম নাম্বার মোটেও n=3, l=2 আর m=-1 হবে না, তাই তো? বুঝতে পেলে তো? কারণ 4sএ ঢুকলে তো তাহলে কি হবে, 4sএ যখন ঢুকবে তখন n=4 হয়ে যাবে, l= কত হয়ে যাবে, এস এর জন্য 0 হয়ে যাবে, তাই না? তার মানে এটা হবে না। সেই কারণেই আমাদের কিন্তু 30টা আমরা ক্যালকুলেশনে আনবই না, ঠিক আছে? কারণ 30-এর সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা এসে গিয়ে ঢোকে, এসে গিয়ে যদি ঢোকে তাহলে আমাদের এই যে আমাদের কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে তার সঙ্গে ম্যাচ করবে না, সেই কারণে 30 আমরা কিন্তু নেব না। তাহলে কি নিতে পারি, 29 নিতে পারতাম, কারণ তার সর্বশেষ কক্ষের যে ইলেকট্রনটা সেটা আমাদের 3D-তে গিয়েই ঢুকেছে, তাই না? দেখো অপশনে কিন্তু কোথাও 29টা নেই, অপশনের মধ্যে নেই। তাহলে আমরা কি নেব, তার আগেরটা নেব, তাই না? কারণ সর্বোচ্চ ইলেকট্রন বলেছে, সর্বাধিক ইলেকট্রন কটা থাকতে পারে, তাহলে 29 যেহেতু নেই তাহলে 28 হবে, তাই না? কারণ 28-এর ক্ষেত্রেও তার কোয়ান্টাম নাম্বারটা কিন্তু আমাদের কি হবে, এরকমটা হবে। সর্বশেষ যে ইলেকট্রনটা রয়েছে তার কোয়ান্টাম নাম্বারটা কিন্তু এই যে এরকমটা হবে, তাই না? তাহলে পরে আমরা কি নিতে পারি, অ্যান্সার 28। বোঝা গেল? 27 হবে না, কারণ হচ্ছে কি 27-এর থেকে অবশ্যই 28 বেশি, যেহেতু সর্বাধিক ইলেকট্রন নিতে বলেছে তাহলে 27-এর বদলে 28 নিতেই হবে। আর 17 তো হবেই না, তার কারণ আমাদের 17 যদি করি তাহলে কোয়ান্টাম নাম্বার যেটা আমাদের দেওয়া আছে সেটা ম্যাচই করবে না। আর 30 কেন নিলাম না সেটা কিন্তু আমি এখানে বারবার করে বোঝালাম। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আর একবার দেখো, তাহলেই ভালো করে বুঝে যাবে। ওকে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে 28, যেটা কিনা সি নাম্বার অপশনে রয়েছে। এইভাবে আমাদের এই প্রশ্নটাকে সলভ করতে হবে। ওকে।